আমরা চলে আসছি আরেকটা ম্যাথ নিয়ে, এটাও সেমই আগের মতো। একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে এটার প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে। তো প্রকৃতি বলতে বোঝায় এটা পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত এটা, আর হচ্ছে প্রমাণ আকার হচ্ছে এটা যেটা হবে সেটার প্রমাণ আকারটা বের করতে বলছে। তা আমরা প্রথমে লিখব সলিউশন। সলিউশন দিয়ে যেটা সমীকরণ দেওয়া আছে সেটা লিখব। 5x² প্লাস 2xy প্লাস 5y² প্লাস 26x প্লাস 34y প্লাস 65 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা পাই a ইজ ইকাল টু 5, h ইজ ইকাল টু 1, b ইজ ইকাল টু 5, g ইজ ইকাল টু 13, f ইজ ইকাল টু 17, c ইজ ইকাল টু 65। এখন আমরা ডেলের মান নির্ণয় করব। ডেল সমান এ বি সি প্লাস 2f(gh) মাইনাস f² মাইনাস bg² মাইনাস ch²। মানগুলো এখানে বসাই দিব। তাহলে আমরা এখানের মধ্যে ডেল ইজ ইকাল টু এ বি সি প্লাস 2f(gh) মাইনাস f² মাইনাস bg² মাইনাস ch²। এখানের মধ্যে এ বি সি এফ জি এইচ এর মানগুলা বসাই, ডেলের মান পাইছি মাইনাস 288। 288 তো আর কখনো 0 সমান হতে পারে না, ওই জন্য আমরা লিখছি ডেল ইজ নট ইজ ইকাল টু 0। আবার আমরা কি লিখতেছি, এখানের মধ্যে ডেলের মান বের করছি, আবার এ বি মাইনাস এইচ স্কোয়ার। তো আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ার মান বের হয়েছে 24, যেটা অবশ্যই 24 বড়, 0 ছোট। তাহলে আমরা কি দেখতেছি ডেল ইজ নট ইজ ইকাল টু 0 আর এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান পজিটিভ, অর্থাৎ এটা বড়, 0 ছোট। যদি আমরা দেখি যে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান 0 চেয়ে বড় আসছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি ইজ ইকাল টু 0 হলে পরাবৃত্ত, 0 বড় হলে অধিবৃত্ত, আর 0 যদি ছোট হয় তাহলে এটা হচ্ছে উপবৃত্ত। তো এখানে 0 যেহেতু ছোট, ওই জন্য এটা হচ্ছে এলিপস বা উপবৃত্তের সমীকরণ। আমরা জানি ইজ ইকাল টু 0 হলে পরাবৃত্ত, 0 বড় হলে হাইপারবোলা বা অধিবৃত্ত, আর 0 ছোট হলে এলিপস বা উপবৃত্ত। এখানে 0 ছোট, এই জন্য এটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত, আর উপবৃত্তের কেন্দ্র থাকে। তো এই জন্য আমরা লিখব উপবৃত্তের কেন্দ্র আলফা বিটা সমান, কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এখানে আমরা মানগুলা বসাই দিব। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র আলফা আর বিটার মান। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল এটার প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে। তো আমরা দ্বিঘাত সমীকরণ থেকে প্রকৃতি বের করে দেখছি, এটা হচ্ছে এলিপস বা উপবৃত্ত, আর এটার কেন্দ্র হচ্ছে এটা। তো আমরা এখানের মধ্যে 1 নম্বর সমীকরণ যেটা, ওটা আরেকবার লিখব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণটা। তো আমরা এখন 1 নং সমীকরণ থেকে এক্স আর ওয়াই যুক্ত পদ যদি অপসারণ করি তাহলে আমরা পাচ্ছি 5x² প্লাস 2xy প্লাস 5y² ইজ ইকাল টু c1। এটাকে আমরা আমাদের 2 নম্বর পর্যন্ত শেষ, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তারপর এখানে আমরা একটা সি এর পরিবর্তে নতুন ধ্রুবক c1 পাইছি। তো c1 এর মানটা বের করতে হবে। c1 সমান মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি, সরি মাইনাস ইন্টু আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। এখানে যদি মানগুলা বসাই দিই, তাহলে আমরা আমাদের নতুন চলক c1 এর মান পাইছি 12। তো এবার আমরা লিখব 3 নম্বর সমীকরণ থেকে যদি আমরা এক্স ওয়াই পদ অপসারণ করি তাহলে আমরা পাচ্ছি a1x² প্লাস b1y² ইজ ইকাল টু c1। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিব। এখানে আমরা a1 আর b1 এর মান নির্ণয়ের সূত্রটা জানি, a1 প্লাস b1 সমান a প্লাস b। এর মান হচ্ছে
5, বি এর মান হচ্ছে 5, মানে হচ্ছে 5 এ 5 এ 10। a1 b1 সমান ab মাইনাস এইচ স্কোয়ার, ab মাইনাস এইচ স্কোয়ারের মান পাইছি আমরা 24। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে একটা স্কোয়ারটা এদিকে চলে গেলে রুট হয়ে যাবে। a1 প্লাস b1 এর মান হচ্ছে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর a1 b1 এর মান হচ্ছে 24, 4 24 96, রুট 4 মানে হচ্ছে 2। তাহলে আমরা এদিকে কি পাইছি, আমরা যদি এদিক থেকে যদি দেখি তাহলে আমরা a1 প্লাস b1 এর মান পাইছি 10, a1 মাইনাস b1 এর মান পাইছি 2। তো আমাদের 4 নাম্বার পর্যন্ত শেষ। এটা যদি 5 আর এটা যদি 6 ধরি তাহলে একবার যোগ করব, একবার বিয়োগ করব। টু a1 এর মান হচ্ছে 12, তার মানে a1 এর মান হচ্ছে 6, এটা হচ্ছে 2b1 এর মান হচ্ছে 8, তাহলে হচ্ছে b1 এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখানের মধ্যে যেটা 4 নাম্বার সমীকরণ ছিল ওখানে পাইছিলাম a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার ইজ ইকাল টু c1। a1 এর মান হচ্ছে 6, 6x স্কোয়ার, b1 এর মান হচ্ছে 4, 4y স্কোয়ার, c1 এর মান হচ্ছে কত, 12। আমরা এখানে যদি এটাকে 12 দ্বারা ভাগ করি, 6x স্কোয়ার ডিভাইডেড বাই 12, 4y স্কোয়ার ডিভাইডেড বাই 12 ইজ ইকাল টু 1, তার মানে x স্কোয়ার বাই 2, y স্কোয়ার বাই 3 ইজ ইকাল টু 1। আমরা জানি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকাল টু 1, এটা হচ্ছে এলিপস বা উপবৃত্তের সাধারণ আকার। তো এখানে 2টাকে আমরা √2 হোল স্কোয়ার, 3টাকে √3 হোল স্কোয়ার লিখব। 2টাকে যদি আমরা √2 হোল স্কোয়ার লিখি আর 3টাকে যদি আমরা √3 হোল স্কোয়ার লিখি তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল এটার প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে। আমরা প্রকৃতি বের করে দেখছি যে এটা আসলে এলিপস বা উপবৃত্ত। তো আমরা জানি উপবৃত্তের কেন্দ্র থাকে, ওই জন্য কেন্দ্র বের করছি। কেন্দ্র বের করার পরে প্রথমে যেটা 1 নাম্বার সমীকরণ ছিল সেখান থেকে এক্স এবং ওয়াই যুক্ত পদ অপসারণ করছি, তারপরে এক্স ওয়াই যুক্ত পদ অপসারণ করছি। অপসারণ করার পরে এখানে a1 প্লাস b1 আর a1 মাইনাস b1 এর মান বের করছি, করার পরে a1 আর b1 এর মান বের করে ফাইনালি যে 4 নাম্বার সমীকরণটা পাইছিলাম ওখানের মধ্যে বসাই দিয়ে ম্যাথের অ্যান্সার চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। আমরা সাধারণত একই রকমের বেশ কয়েকটা করে ম্যাথ করাই, যাতে করে ম্যাথ একটা বুঝতে সমস্যা হলেও পরেরটা বুঝলে সবগুলো একসাথে বোঝা যায়। তো এটা হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ, তার আগেরটা 10 নাম্বার ছিল। এটাও সেম প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে বলছে। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। 1 আর 2 নাম্বার সমীকরণ যদি তুলনা করি তাহলে a ইজ ইকাল টু 4, h ইজ ইকাল টু -2, b ইজ ইকাল টু 1, g ইজ ইকাল টু -4, f ইজ ইকাল টু -3, c ইজ ইকাল টু 5 পাই। এবার আমরা ডেল এর মান বের করলে ডেল ইজ ইকাল টু এ বি সি প্লাস 2f(gh) মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার। এখানে যদি মানগুলো বসাই দিই
তাহলে আমরা কি দেখছি, আমরা এখানে ডেলের মান বসাই, ডেলের মান পাইছি -100। ডেলের -100 তো কখনো 0 সমান হতে পারে না, ওই জন্য আমরা লিখছি ডেল ইজ নট ইজ ইকাল টু 0 আর এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু 0। হ্যাঁ, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু 0। যদি আমরা দেখি ডেল ইজ নট ইজ ইকাল টু 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু 0 হলে ওটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল এটার প্রকৃতি নির্ণয় করতে, তাহলে এটার প্রকৃতি কিরকম? এটার প্রকৃতি হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। পরাবৃত্তের কোনো কেন্দ্র থাকে না, ওই জন্য আমরা কেন্দ্র নির্ণয় করব না। তা আমরা এখন লিখব আবার এখানে যেটা 1 নাম্বার সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণটা আমরা আরেকবার লিখব। 4x² মাইনাস 4xy plus y square minus 8x minus 6y plus 5 is equal to 0। এটা ছিল আমাদের 1 নাম্বার সমীকরণ। আমরা এখানে এতটুকু পর্যন্ত এক পাশে রাখবো, এটাকে অন্য পাশে পাঠাই দিব। এটাকে এরকম করে লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে 8x প্লাস 6y মাইনাস 5। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর এটা হচ্ছে 8x প্লাস 6y মাইনাস 5। তো আমরা এইদিকে যদি একটা ধ্রুবককে যোগ করি তাহলে হচ্ছে আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো b। তাহলে এখানে কি a প্লাস b হোল স্কয়ার। তো এখানে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a স্কয়ার। শুধু আগে এই a স্কয়ারটাই ছিল, এক্সট্রা কি লিখছি আমরা এখানে যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলি তাহলে আগে থেকে a স্কয়ার ছিল, হ্যাঁ তো এখানে এক্সট্রা আসছে প্লাস 2ab আর প্লাস b স্কয়ার। তো আমরা মাইনাস 2ab আর মাইনাস b স্কয়ার দিয়ে যেটা এক্সট্রা লিখছি ওটাকে বাদ দিয়ে দিব, -2ab - b স্কয়ার দিয়ে বাদ দিয়ে দিছি, তারপরে হচ্ছে 8x প্লাস 6y মাইনাস 5। তো এবার যদি এটাকে আমরা এরকম করে লিখি 2x - y প্লাস k হোল স্কয়ার, আর এটাকে যদি একটু সাজাই লিখি -4kx প্লাস 2ky মাইনাস k স্কয়ার ইজ ইকাল টু 8x প্লাস 6y মাইনাস 5। এটাকে যদি আমরা ওই দিক দিয়ে নিয়ে গিয়ে কমন নিই, x কমন নিলে থাকে, কমন পরের লাইনে নিব। আমরা যদি x কমন নিই তাহলে থাকে 4k প্লাস 8। যদি আমরা y কমন নিই তাহলে থাকে 6 মাইনাস 2k, আর এটা হচ্ছে k স্কয়ার মাইনাস 5, 2x মাইনাস y প্লাস k হোল স্কয়ার। এটাকে আমরা আমাদের ওইদিকে 2 নাম্বার শেষ হয়েছে, এর জন্য এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিব। এবার আমরা লিখবো মনে করি বা ধরি দুটোটা ইজ ইকাল টু আলাদা আলাদা করে আমরা 0 ধরবো। 2x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকাল টু 0, আর হচ্ছে x ইন্টু 4k প্লাস 8 প্লাস ওয়াই ইন্টু 6 মাইনাস 2k, আর আরেকটা হচ্ছে k স্কোয়ার মাইনাস 5 ইজ ইকাল টু 0। হ্যাঁ, তো আমরা যদি এটা হচ্ছে প্রথম রেখা আর এটা যদি আমরা সেকেন্ড রেখা চিন্তা করি তাহলে প্রথম রেখার ঢাল m1 সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ মানে হচ্ছে 2। দ্বিতীয় রেখার ঢাল m2 সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। আমাদের ঢাল নির্ণয়ের সূত্র কি? ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ঢাল m সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। হ্যাঁ, আমি m সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই m সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। জিনিসটা তো ভুল কেন হচ্ছে? এটা হচ্ছে আমার ঢাল নির্ণয়ের সূত্র। তো এটাকে যদি আমরা প্রথম রেখা আর এটাকে যদি সেকেন্ড রেখা চিন্তা করি তাহলে প্রথম রেখার ঢাল m1 সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখানে এক্স এর সহগ ছিল 2, হ্যাঁ, আর ওয়াই এর সহগটা হচ্ছে -1।
আর আর এখানেও সেম, এটা হচ্ছে কি আমাদের এক্স এর সহগ আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই এর সহগ। আমাদের এখানে এক্স এর সহগ হচ্ছে 2 আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -1। হুম, আমাদের এখানে ঢাল নির্ণয়ের সূত্রের মধ্যে এক্স এর ক্ষেত্রে মাইনাস আছে, জন্য আমরা এখানে এক্স এর ক্ষেত্রে মাইনাস দিছি। আর এখানে ঢাল নির্ণয়ের সূত্রের মধ্যে এক্স এর সহগের আগে মাইনাস দেওয়ার কথা, জন্য মাইনাস দিছি। আর এখানে ওয়াই এর সহগের আগে কোনো কিছু হবে না, কিন্তু আমাদের এখানে ওয়াই এর সহগের আগে এমনিতে মাইনাস ছিল, ওই জন্য ওয়াই এর সহগটা এখানে বসে গেছে। আমরা শুধু এক্স এর সহগের আগে মাইনাস দিব। আর ওয়াই এর সহগের আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ নিব, আর যদি মাইনাস না থাকে তাহলে মাইনাস ছাড়া নিব। আশা করি বুঝে আসছে। এবার আমরা লিখব রেখাদ্বয়, মানে এটা হচ্ছে প্রথম রেখা, এটা হচ্ছে সেকেন্ড রেখা, মানে হচ্ছে রেখাদ্বয়। হ্যাঁ, রেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি ডাল দ্বয়ের গুণফল -1 হয়। এখানে একটা বাংলা কথা লিখতে হয়, এটা হচ্ছে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি ডাল দ্বয়ের গুণফল -1 হয়। ডাল দ্বয়ের গুণফল হচ্ছে m1 আর m2। রেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি ডাল দ্বয়ের গুণফল -1 হয়। তো এটা হচ্ছে কি 2, এটা এদিকে আছে মাইনাস, আর এদিকে আগে থেকে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস মাইনাসে, আচ্ছা আমিও তো না, -4k -8, আর এটা হচ্ছে 6 -2k, আর এটা হচ্ছে -1। এবার যদি ক্যালকুলেশন করি, -8k -16 -6 প্লাস 2k, -16 প্লাস 6 2k প্লাস 8k, তার মানে কত? 10k ইজিক্যাল টু -10, k এর মান হচ্ছে -1। তো এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণের মধ্যে আমরা কে এর মান যেটা -1 পাইছি, ওটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তো এটা যদি কে এর মান -1 বসাই, 2x - y -1 হোল স্কোয়ার, আর এইদিকে যদি -1 বসে তার মানে -4 প্লাস 8 মানে হচ্ছে প্লাসের 4, আর এদিকে হচ্ছে 6 প্লাস 2 মানে হচ্ছে 8k হবে। আর এখানে যদি কে এর মান -1 বসাই তাহলে হচ্ছে 1 - 5 সমান হচ্ছে কত? -4। তো এবার আমরা এটার মান বের করব, 2x - y -1, আর এটার মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। এদিকের মধ্যে আমরা, আমাদের আগে ছিল 2x - y -1 হোল স্কোয়ার, এখানে নিচে আমরা এক্সট্রা কত লিখছি, √5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5, নিচে এক্সট্রা লিখছি 5, ওই জন্য এদিকে 5 5 যদি কাটাকাটি যায় তাহলে ঠিক আগেরটাই ফেরত পাবো। আর এটা হচ্ছে 4x প্লাস 8k, আচ্ছা না 8y -4, এটার মান কত? 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 8 8 64, 4 4 16, 64 70 80, তার মানে এখানে √80 এক্সট্রা লিখছি, তো ওই জন্য √80 এদিকে লিখে দিছি। 2x - y -1, আর এদিকে হচ্ছে √5 হোল স্কোয়ার ইন্টু 5, আর এটার মান হচ্ছে √80। 4x প্লাস 8y -4 ডিভাইডেড বাই √80 ইন্টু এদিকেও √80। এবার আমরা ধরে নিব, এবার আমরা ধরে নিব, আবার আমরা লিখব ধরি। হ্যাঁ, আমরা হচ্ছে 2x - y -1 ডিভাইডেড বাই √5, এটা ইজ ইকাল টু ধরবো y, তারপরে হচ্ছে 4x প্লাস 8y -4 ডিভাইডেড বাই √80, এটা ইজ ইকাল টু ধরবো x। তাহলে আমরা এটা জায়গায় y আর x বসাই দিই, তাহলে হচ্ছে y স্কোয়ার ইন্টু 5 ইজ ইকাল টু, এই জিনিসটার মান হচ্ছে x ইন্টু √80। তো √80কে আমরা এরকম করে লিখতে পারি, হ্যাঁ 5 16 80, 16 ইন্টু 5, হ্যাঁ 5 16 80, আর এখান থেকে আবার এটাকে এরকম করেও লেখা যায় 4√5। তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি? আমরা পাচ্ছি y স্কোয়ার ইন্টু 5 সমান 4√5x। তো এখানের 5টাকে আমরা এদিকে নিচে পাঠাই দিব, y স্কোয়ার এদিকে 4√5/5x। এবার আমরা উপরে আর নিচে √5 দ্বারা গুণ দিব, √5 এর সাথে √5 গুণ দিব, 5 এর সাথে √5 গুণ দিব, আর এদিকে এক্সট্রা যেমন আছে তেমন থাকবে। তাহলে হচ্ছে y স্কোয়ার ইজ ইকাল টু 4, √5 আর √5 গুণ করলে 5, আর এটা হচ্ছে নিচে 5√5। এদিকে আছে কত? x, এটা হচ্ছে উপরের 5 আর নিচের 5 কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে y স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু 1/√5
এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। y স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু 1/√5 ইন্টু এক্স। তার মানে আমরা কত লিখবো, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা এবার তুলনা করি, y স্কোয়ার ইজ ইকাল টু 4x এর সাথে তুলনা করলে যেখানে a সমান 1/√5, এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল এটার প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে। প্রকৃতি বের করে দেখছি, এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। তো পরাবৃত্তের সাধারণ আকার বের করার জন্য যেগুলা করে ওগুলো সবগুলা করছি, করার পর এখানে ঢাল বের করছিলাম, কে এর মান পাইছিলাম -1। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এটা কি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। 3 নাম্বার সমীকরণের মধ্যে কে এর মান -1 বসাইছি। -1 বসাই আমাদের প্যারাবোলা বা পরাবৃত্তের সাধারণ আকার হচ্ছে y স্কোয়ার ইজ ইকাল টু 4ax, যেখানের মধ্যে এর কাজ করতেছে কোনটা, এর কাজ করতেছে 1/√5। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বোঝা গেছে।